তো এটাই হচ্ছে সেই গার্ডেন এরিয়াটা, বিশাল বড় আর বিশাল সুন্দর ভাই, গাছ গাছালি ছায়া, এই পুকুরটা ভারী সুন্দর লাগছে জায়গাটা। জাস্ট লুক অ্যাট দিস প্লেস ভাই। রুইন্সের মধ্যে যে একটা ঐতিহ্য, প্রাচীনত্ব আর একটা থ্রিল আছে দেখার মধ্যে। জায়গায় আর কি লাইন দিয়ে বসে লোকে ল্যাট্রিন করতো, একটু ওই থিয়েটার ঘরের যে ডোমটা ছিল তার ভিতরটা বিউটিফুল। সো ভয়ঙ্কর বঞ্চন গাইস। তো আজ আমাদের ইটালি ট্রিপের ফাইনাল ভ্রমণ পর্ব। কালকে একটা ডে অফ রাখবো, দেন ব্যাগ গোছাগুছি কেনাকাটা কিছু করতে হবে, দেন পরশু ফ্লাইট। সো ফর টুডে ডেস্টিনেশন ইজ টিভোলি। তো এটা একটা রুমের একটা ডে ট্রিপ আছে। সো প্রায় মেইন রুম থেকে যেখানে আমরা আছি ওখান থেকে প্রায় 27 কিলোমিটার্স, ঠিক আছে, বেশি দূর নয়। ওখান থেকে বাস ধরে দেড় ঘন্টা লেগেছে। আই থিঙ্ক 10টায় বেরিয়েছিলাম, 12টা বাজছে। সো উই রিচড হিয়ার নাও। একটু এগিয়ে গিয়ে আমরা মেন সেন্টার পয়েন্টটা যে যাব। সো দ্য ফার্স্ট পয়েন্ট উইল বি অ্যাকচুয়ালি তোমাদের ভিলা আদ্রিয়ানা। সেটা হচ্ছে যে রোম হাদ্রিয়ান, মানে কি জানি রোমান সম্রাট যে হাদ্রিয়ান ছিল বা এড্রিয়ান, তার একটা ভিলা। লাইক হোয়াট হি ডিড ওয়াজ কি, যখন ও রোমান পলিটিক্স থেকে খুব মানে ব্রিটিশ না হয়ে গেছিলো তার, এই তো ওই ব্রিটিশ নার পর ও ভাই বলছে আমি পলিটিক্স থেকে দূরে কোথাও থাকবো। সো মেইন রোম থেকে 30 কিলোমিটার দূরে একটা জায়গা টিভোলি বলে, এখানে এসে উনি যে একটা ভিলা বানিয়েছিল। সো দ্যাট ভিলা এরপরে লুকটা দেবো, ঠিক আছে ভাই? ওকে চাও। সো ভাই উই এন্টার্ড ফ্রম দ্য গেট এখান থেকে, ঠিক আছে, টিকিটটা দেখিয়ে নাও। দিস ইজ দ্য এন্ট্রি অফ দ্য ভিলা। বাইরে প্রচণ্ড গরম ভাই, ঠিক আছে, কিন্তু এই ভিতরটাতে ঢুকে একটা ফুরফুরে হাওয়া, ঝিঝির ডাক, শান্তি, আর যে ছায়াতে দাঁড়ালে মনে হচ্ছে না গরম আছে এক ফোঁটা, ঠিক আছে। এনিওয়েজ, তো এরকম একটা ম্যাপ দিয়েছে, ঠিক আছে, এই জন্য ম্যাপ এই যে ফোকাস হলো। এই ম্যাপটা দেখে আমরা এখন এই যে জিরো ইনগ্রেসও আছে এই জায়গাটা, এখান থেকে এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি। ওকে, লেটস কন্টিনিউ। সো ভাই এখন আমরা আছি পাসিল পবিত্র, যেটা অ্যাকচুয়ালি এই যে গার্ডেনটা দেখতে পাচ্ছ পুরো এই বড় গার্ডেনটাকে একটা চারদিকের প্রাচীর দিয়ে ঘেরা আছে, জাস্ট টু প্রোটেক্ট দ্য গার্ডেন। তো এই যে ওখানে জল দেওয়া হচ্ছে ঘাসে গাছে, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো এটাই হচ্ছে সেই গার্ডেন এরিয়াটা, বিশাল বড় আর বিশাল সুন্দর ভাই, গাছ গাছালি ছায়া, এই পুকুরটা ভারী সুন্দর লাগছে জায়গাটা ভাই। দিস ইজ দ্য এরিয়া কল্ড স্মল বাথ, ঠিক আছে। আই থিঙ্ক এটার নামটা আমি, হ্যাঁ, দ্য স্মল বাথ। সো এই হচ্ছে এরিয়াটা যেখানে রয়্যালরা স্নান করতো এই নিচটাতে। তো এখানটা অ্যাকচুয়ালি জল থাকতো, আর এই গেটগুলো বসতো এন্ট্রি গেটস, তো এখান থেকে এসে স্নান করতো। অ্যান্ড দিস ওয়াজ অনলি রেস্ট্রিক্টেড টু দ্য রয়্যালস, বাকিদের জন্য একটা আলাদা স্নানের ব্যবস্থা ছিল। তো ভাই সাহাব, দিস ইজ দ্য ভেস্টিবিউলো। এটা হচ্ছে অ্যাকচুয়াল যে ভেস্টিবিউল এরিয়াটা ছিল তার রুইন্স অনলি। এটা বলছে যে লেখা আছে যে মাল্টি লেভেল ছিল, অনলি লোয়ার লেভেলটা এখন রিমাইনিং। কি বিশাল বড় এরিয়া ধরে রুইন্সটা আছে, অপূর্ব অপূর্ব। এই জায়গাটা দেখো,
কোনো একটা ঈদের কোনো একটা হল ছিল বা তোমার ওই মনোরঞ্জনের জায়গা ছিল এই জায়গাটা, শিওর। বিউটিফুল বিউটিফুল। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি আর কল্ড লার্জ বাথস, যেটা আগের স্মল বাথসে দেখেছিলাম ছোট্ট একটা পুল এরিয়া ছিল। এইখানে অ্যাকচুয়ালি যা বলছে যে এরকম জায়গায় আর কি লাইন দিয়ে বসে লোকে লাইক ল্যাট্রিন করতো বা হাগামাতা করতো, অ্যান্ড দেন দিস নিচের জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি পাস অন হয়ে যেত। ঠিক আছে, তো এটা আর কি মাল্টি ইউজার অ্যাক্সেসেবল এরিয়া আছে। বিউটিফুল, জাস্ট লুক অ্যাট দিস প্লেস ভাই। বিউটি। তো এরকম জায়গাটা সিঁড়ি আছে, ওটা দিয়ে উপরে উঠে এসে এই জায়গাটা এলাম। কি লাগছে এখান থেকে জলটা, এই জলটা খুব নোংরা, শ্যাওলা জমে আছে স্টিল। এই এই যে চারদিকে এরকম মূর্তিগুলো আছে, ঠিক আছে, আর সামনে আরেকটা অডিটোরিয়াম ও সামথিং, আই থিঙ্ক কোনো একটা এখানে মূর্তি বা পোডিয়াম ছিল। নিচে গিয়ে দেখছি ওটা কি, মানে রুইন্সের মধ্যে যে একটা ঐতিহ্য, প্রাচীনত্ব আর একটা থ্রিল আছে দেখার মধ্যে। এই 13 টাকা টিকিট ছিল আজকের, ভর্তির ভাই। ঠিক আছে, এই জায়গাটা দেখো জাস্ট, উফ, অপূর্ব অপূর্ব। লেখা ছিল এরিনা উইথ দ্য লং পিলার্স, সো মেবি দিজ আর লং পিলার্স, দিস ইজ দ্য এরিনা আই গেস। হ্যাঁ, অপূর্ব অপূর্ব ভাই। দিস ইজ দ্য পিয়াজ্জা দোরো, দ্যাট ইজ দ্য গোল্ডেন স্কোয়ার। তো এটা একটা স্কোয়ার, মানে গার্ডেন ছিল অফ হিজ ম্যাজেস্টি, মানে কিং আদ্রিয়ানের। নাও এখানে এটা দেখতে পাচ্ছ একদম স্কোয়ার শেপের একটা ইয়ে করেছে, অ্যান্ড ফ্রম দ্যাট সাইড এখান থেকে একটা ওয়াটার পাম্প ছাড়তো। তো এই যে পুরো এরিয়াটাতে মানে স্কোয়ার টাইপের করা আছে, এইখানে থ্রু দিয়ে জল পাস করতো সব জায়গায়। পিছনের পাহাড়, আর ওইখানে একটা টুকটুকে গ্রাম, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ হয়তো, এই জায়গাটাতে ওই অপূর্ব লাগছে জায়গাটা। দিস ওয়াজ আ মেরিটাইম থিয়েটার। ঠিক আছে, আই থিঙ্ক এটা কী জানি না নিচটা, বাট আই থিঙ্ক এখানে বসে দেখা হতো, আই ডোন্ট নো কী লাগছে। সো ওইখানে আরেকটা থিয়েটারের ইয়ে আছে, ডোম আছে, আর এই একটা থিয়েটার ডোম। এটা ওই থিয়েটার হল যে ডোমটা ছিল তার ভিতরটা, বিউটিফুল। এইখানে মোট করা আছে জল দিয়ে, অ্যান্ড দেন আর এই যে ওইটা হচ্ছে ঢোকার রাস্তার ভিতরের থিয়েটার হলে। সো আই থিঙ্ক এই ভিতরটায় পারফর্ম হতো সামহাও, অ্যান্ড চারিদিকে বসে দাঁড়িয়ে হোয়াট এভার দ্য কেস, বিউটিফুল বিউটিফুল। সো ভাই, দিস ওয়াজ দ্য হসপিটালিয়া এরিয়া। এখানে কোনো গেস্ট এলে বা লোয়ার র্যাঙ্কিং যে অফিসিয়ালস আসতো, তারা এখানে বিশ্রাম নিত। Sitting areas, I guess. তো এরকম উপরের পুরো এরিয়া, দুটো ফ্লোর, নিচে একটা অ্যান্ড উপরে এই একটা এরিয়া ছিল যেটা ভেঙে ধসে পড়েছে। দারুণ দারুণ। সো দিস ইজ
দ্য টেম্পল অফ ভিনাস। ছোট্ট একটা গোল্ড টেম্পল ছিল, ওই দিকটা ভেঙে গেছে। দিস পার্ট রিমেইনস। দিস ইজ দ্য ফাইনাল থিয়েট্রো গ্রিক থিয়েটার, যেটা এখন গ্রিক বাগান হয়ে গেছে। সো wrapping it up, the Adrian's villa here. এরপরে যাব ভিলা দে স্তেত, tivoli. Ciao.